সমস্যা? এটা তো মানুষের, কিন্তু না পেলে তো নেওয়া যাবে না, না হলে তো নিয়ে তরকারি রান্না করে খাওয়া যাইতো, কিন্তু এতটুকু তো হইব না। তাক যার কলার বাগান তাক বইলে আর পরে কাটে নেব পরে এসে। সজনের পাতা, এগুলা পুঁই শাক, আর এগুলা কচু শাক, এগুলা হচ্ছে পাট শাক, এগুলা সবগুলা মিলাইয়া এখন আমি পেলকা রান্না করব। সজনের পাতাগুলো এইভাবে বাইছে নিতে হবে, এইভাবে ডাঁটা শুদ্ধ নিয়ে এসে আপনারা তো ভাবতে পারেন যে ডাঁটা শুদ্ধ রান্না করবে নাকি, না এইভাবে বাঁচতে হবে। এই পাট শাক, পুঁই শাক, সজনের পাতা, তারপরে আপনার কচুর পাতা, এগুলো সব একলগে মিক্স করছি কইরা। এখন এগুলা দিয়ে আমি কি রান্না করবো বলেন তো? পেলকা শাক। জীবনে আপনারা কখনো নামও শুনেন নাই, তো আমি এগুলা দিয়ে রান্না করবো। তা এগুলো অনেকই মজা, একবার খাইলে সারা জীবন খাইতেই মন যাবে। এটা মরিচ বাটা, আর এই দিলে মরিচ বাটা, যেমন এটা আদা বাটা, এগুলা পেঁয়াজ। আসলে এই শাকে কিন্তু হলুদ দেওয়া যাবে না, তেল দেওয়া যাবে না। অত ভাবতে পারেন যে তেল ছাড়া হলুদ ছাড়া এলা কি মজা লাগবে। আসলে একদিনে রান্না করে খাই দেখবেন যে এটা মজা করে কিনা। এইভাবেই আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন। এর ভিতরে দিছি কচু শাক, দিছি পুঁই শাক, দিছি সজনে পাতা, দিছি পাট শাক দিয়ে, তারপরে এই যে মরিচ, হলুদ দেয় নেই, তেল দেয় নেই, পেঁয়াজ দিছি, রসুন দিছি, আদা দিছি, লবণ, মরিচ, এই দেই। খুব ভালো হয়েছে, আবার রান্ধো সময় পেলে। তারটা নাও, দাও ভাজি নেবে না।
আগে খাইলই ভালো হয়েছে না খুব।